13 গৃহপতি বর্গ 1 বৈশালী সূত্র 126.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান বৈশালীতে অবস্থান করছিলেন মহাবনে ক্ষুতাগার শালায়। তখন বৈশালীবাসী উগ্র গৃহপতি যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বৈশালীবাসী উগ্র গৃহপতি ভগবানকে বললেন, 2 বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন না? বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন? 3 হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ ক্ষম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে, সেই আনন্দিত ভাব, উল্লাস ও অনুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে গৃহপতি, স্ব উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হন না। সত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন না। 4 হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ কাম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন, সেই নিরানন্দ উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে গৃহপতি, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন। সত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য এবং মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। প্রথম সূত্র সমাপ্ত। 2 বৃজি সূত্র 125.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান বৈশালীর হস্তি গ্রামে অবস্থান করছিলেন। তখন হস্তি গ্রামবাসী উগ্র গৃহপতি যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট হস্তি গ্রামবাসী উগ্র গৃহপতি ভগবানকে বললেন, 2 বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন না? বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন? 3 হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ কাম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে, সেই আনন্দিত ভাব, উল্লাস ও অনুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে গৃহপতি, স্ব উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হন না। সত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন না। 4 হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ কাম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন, সেই নিরানন্দ উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে গৃহপতি, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন। সত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য
এবং মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কীয় এইরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. নালন্দা সূত্র 126.1। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান নালন্দায় অবস্থান করছিলেন আবারিক শ্রেষ্ঠীর আম্রবনে। তখন উপালি গৃহপতি যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট উপালি গৃহপতি ভগবানকে বললেন, 2. বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না? বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন? 3. হে গৃহপতি, চক্ষুবিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কাণ্ঠ মনোজ্ঞ প্রিয়রূপ খামা সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে, সেই আনন্দিত ভাব, উল্লাস ও অনুরক্তি হতে তৎনিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে গৃহপতি, স্ব উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হয় না। শ্রোত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞানবিজ্ঞায় গন্ধ, জিহ্বাবিজ্ঞায় রস, কায়বিজ্ঞায় স্পর্শব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কীয় এইরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না। 4. হে গৃহপতি, চক্ষুবিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কাণ্ঠ মনোজ্ঞ প্রিয়রূপ খামা সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন, সেই নিরানন্দ উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তৎনিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে গৃহপতি, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন। শ্রোত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞানবিজ্ঞায় গন্ধ, জিহ্বাবিজ্ঞায় রস, কায়বিজ্ঞায় স্পর্শব্য এবং মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এইরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. ভারদ্বাজ সূত্র 127.1। আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান পিন্দল ভারদ্বাজ কৌশাম্বীতে অবস্থান করছিলেন গসিতারামে। তখন রাজা উদয়ন যেখানে আয়ুষ্মান পিন্দল ভারদ্বাজ ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান পিন্দল ভারদ্বাজের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট রাজা উদয়ন আয়ুষ্মান পিন্দল ভারদ্বাজকে বললেন, বো ভারদ্বাজ, কি হেতু কি প্রত্যয় যদ্বারা ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কৃষ্ণকেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে যাবজ্জীবন বা আজীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং চিরকাল বা সারা জীবন এর ধারাবাহিকতা সুরক্ষা করেন? 2. মহারাজ, সেই সুবিদিত প্রত্যক্ষদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক ইহা উক্ত হয়েছে, হে ভিক্ষুগণ, তোমরা এসো, মাতৃজাতির মধ্যে যে মাতা ভগ্নী বা কন্যা সমতুল্যা তাকে স্বীয় মাতা ভগ্নী বা কন্যা বলে সেই দৃষ্টিতে চিত্ত উৎপাদন কর। মহারাজ, ইহাই হেতু, ইহাই প্রত্যয় যদ্বারা ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কৃষ্ণকেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে আজীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং চিরকাল এর ধারাবাহিকতা সুরক্ষা করেন। 3. বো ভারদ্বাজ, লোলুপ বা চঞ্চল চিত্তে সময়ে সময়ে মাতৃজাতির মধ্যে যারা মাতা ভগ্নী বা কন্যা সমতুল্যা তাদের প্রতি লোভ ধর্ম বা আসক্তি উৎপন্ন হয়। বো ভারদ্বাজ, অন্য কোনো হেতু, অন্য কোনো প্রত্যয় আছে কি
যদ্বারা ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কালো কেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে আজীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং চিরকাল এর ধারাবাহিকতা সুরক্ষা করেন। 4. মহারাজ, সেই সুবিদিত প্রত্যক্ষদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক ইহা উক্ত হয়েছে, হে ভিক্ষুগণ, এসো তোমরা এই শরীরে পথস্থলের ঊর্ধ্বভাগ হতে কেশের বা শুলের অধোভাগ পর্যন্ত বিস্তৃত ত্বকাবৃত দেহপুরে নানা প্রকার অশুচি পর্যবেক্ষণ কর। এই দেহে আছে কেশ বা চুল, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক বা কিডনি, হৃদয়, যকৃৎ, ক্লোমা, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদরজ বা উদর, বিষ্টা, পিত্ত, শ্লেষ্মা, পুষ, লোহিত বা রক্ত, শ্বেত বা কর্ম, মেদ, অশ্রু, চর্বি, থুতু, শিখনি বা নাকের শ্লেষ্মা, লসিকা, মূত্র। মহারাজ, ইহাই হেতু, ইহাই প্রত্যয় যদ্বারা ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কালো কেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে আজীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং চিরকাল এর ধারাবাহিকতা সুরক্ষা করেন। 5. ভারতদাস, যে ভিক্ষুগণ ভাবিত কায়, ভাবিতশীল, ভাবিত চিত্ত, ভাবিত প্রজ্ঞা, তাদের জন্য সুখকর। ভারতদাস, যে ভিক্ষুগণ অভাবিত কায়, অভাবিতশীল, অভাবিত চিত্ত, অভাবিত প্রজ্ঞা, তাদের জন্য দুঃখকর। 6. ভারতদাস, সময়ে সময়ে বা কোনো কোনো সময় অশুভ বিষয় মনন করব, এরূপ চিন্তা করলে শুভ চিন্তা জাগ্রত হয়। ভারতদাস, অন্য কোনো হেতু, অন্য কোনো প্রত্যয় আছে কি যদ্বারা ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কালো কেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে যাবজ্জীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং সারা জীবন এর ধারাবাহিকতা সুরক্ষা করেন? 7. মহারাজ, সেই সুবিদিত প্রত্যক্ষদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক ইহা উক্ত হয়েছে, হে ভিক্ষুগণ, এসো তোমরা ইন্দ্রিয় গুপ্তদ্বার হয়ে অবস্থান কর। চক্ষু দ্বারা রূপ দেখে বা স্ত্রী পুরুষাদি বেদে শ্রবণ নিমিত্তগ্রাহী এবং হস্তপট শীর্ষ হাস্য লাস্য বাক্য দৃষ্টি ইত্যাদি বেদে কামব্যঞ্জক আচারগ্রাহী হবে না, যে কারণে চক্ষু ইন্দ্রিয় অসংযত হয়ে বিচরণ করলে অবিদ্যা বা লোভ ও ধর্মনাশাদি পাপ অকুশল ধর্ম অনুস্রাবিত হয়। উহার সংযমের জন্য অগ্রসর হও, চক্ষু ইন্দ্রিয় রক্ষা করো, চক্ষু ইন্দ্রিয়ে সংযম প্রাপ্ত হও, শ্রোত্র দ্বারা শব্দ শুনে, ঘ্রাণ বা নাসিকা দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আচ্ছাদিত করে, কায় দ্বারা স্পর্শব্য স্পর্শ করে ও মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়েও এরূপ। মহারাজ, ইহাই হেতু, ইহাই প্রত্যয়, যে জন্য ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কালো কেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে যাবজ্জীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং যাবজ্জীবন বা সারা জীবন এর ধারাবাহিকতা সুরক্ষা করেন। 8. আশ্চর্য ভারতদাস, অদ্ভুত ভারতদাস, ওই পর্যন্ত ইহা সেই সুবিদিত প্রত্যক্ষদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক সুভাষিত হয়েছে। ভারতদাস, বাস্তবিক ইহাই সেই হেতু, সেই প্রত্যয়, যে জন্য ভিক্ষুগণ তরুণ অবস্থায় গাঢ় কৃষ্ণ কেশ ভদ্র যৌবন সম্পন্ন প্রথম বয়সে ইন্দ্রিয় সুখে নির্লিপ্ত হয়ে আজীবন পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করেন এবং সারা জীবন
এর ধারাবাহিকতা সুরক্ষা করেন। 9. ভো ভারদ্বাজ, যে সময়ে আমি অরক্ষিত কায় বাক্য মনে স্মৃতিহীন অসংযত ইন্দ্রিয় অন্তঃপুরে প্রবেশ করি, সে সময়ে লোভধর্ম আমাকে অভিভূত বা পরাভূত করে। ভো ভারদ্বাজ, যে সময় আমি সুরক্ষিত কায় বাক্য মনে স্মৃতিযুক্ত সংযত ইন্দ্রিয় অন্তঃপুরে প্রবেশ করি, সে সময় লোভধর্ম আমাকে অভিভূত করে না। 10. আচার্য ভো ভারদ্বাজ, অতি আচার্য ভো ভারদ্বাজ, যেমন ভো ভারদ্বাজ কেহ উল্টাকে সোজা করে, আবৃতকে অনাবৃত করে, ভ্রান্ত প্রতীককে পথ প্রদর্শন করে, অথবা অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করে, যাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্য বস্তু সমূহ দেখতে পায়। এরূপে মাননীয় ভারদ্বাজ কর্তৃক বিবিধ পর্যায়ে ধর্ম প্রকাশিত হল। ভো ভারদ্বাজ, আমি ভগবানের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি ও ভিক্ষু সঙ্গের শরণ গ্রহণ করছি। মাননীয় ভারদ্বাজ, আজ হতে জীবনের শেষ পর্যন্ত আমরণ আমাকে শরণাগত উপাসক রূপে ধারণা করুন। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. শোন সূত্র 128.1। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান রাজগৃহে অবস্থান করছিলেন বেণুবনে কলন্দক নিবাপে। তখন গৃহপতি পুত্র শোন যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট গৃহপতি পুত্র শোন ভগবানকে বললেন, 2. বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন না? বান্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন? 3. হে শোন, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ, কাম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে, সেই আনন্দিত ভাব, উল্লাস ও অনুরক্তি হতে তৎনিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে শোন, স্ব উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হয় না। শ্রোত্রবিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এইরূপ। হে শোন, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না। 4. হে শোন, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনজ্ঞ প্রিয় রূপ, কাম সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন, সেই নিরানন্দ উল্লাসহীনতা ও অনুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে শোন, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন। শ্রোত্র বিজ্ঞায় শব্দ, জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য এবং মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এইরূপ। হে শোন, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. ঘোষিত সূত্র 129.1। আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান আনন্দ কৌশাম্বীতে অবস্থান করছিলেন ঘোষিতারামে। তখন ঘোষিত গৃহপতি যেখানে আয়ুষ্মান আনন্দ ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট ঘোষিত গৃহপতি আয়ুষ্মান আনন্দকে বললেন, বান্তে আনন্দ, ধাতু নানাত্ব কথিত হয়। বান্তে, ভগবান কর্তৃক কতটুকু পর্যন্ত ধাতু নানাত্ব কথিত হইয়াছে? 2. হে গৃহপতি, চক্ষু ধাতু মনোজ্ঞ রূপ এবং সুখ বেদনীয় চক্ষু বিজ্ঞান বিদ্যমান, স্পর্শ হেতু সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি,
চক্ষু ধাতু অমনজ্ঞ রূপ ও দুঃখ বেদনীয় চক্ষু বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, চক্ষু ধাতু উপেক্ষা বেদনীয় রূপ ও অদুঃখ অসুখ বেদনীয় চক্ষু বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 3. হে গৃহপতি, সত্র ধাতু মনোজ্ঞ শব্দ এবং সুখ বেদনীয় সত্র বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, সত্র ধাতু অমনোজ্ঞ শব্দ ও দুঃখ বেদনীয় সত্র বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, সত্র ধাতু উপেক্ষা বেদনীয় শব্দ ও অদুঃখ অসুখ বেদনীয় সত্র বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 4. হে গৃহপতি, জ্ঞান ধাতু মনোজ্ঞ গন্ধ ও সুখ বেদনীয় জ্ঞান বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জ্ঞান ধাতু অমনোজ্ঞ গন্ধ ও দুঃখ বেদনীয় জ্ঞান বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জ্ঞান ধাতু উপেক্ষা বেদনীয় গন্ধ ও অদুঃখ অসুখ বেদনীয় জ্ঞান বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 5. হে গৃহপতি, জিহ্বা ধাতু মনোজ্ঞ রস ও সুখ বেদনীয় জিহ্বা বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জিহ্বা ধাতু অমনোজ্ঞ রস ও দুঃখ বেদনীয় জিহ্বা বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জিহ্বা ধাতু উপেক্ষা বেদনীয় রস ও অদুঃখ অসুখ বেদনীয় জিহ্বা বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 6. হে গৃহপতি, কায় ধাতু মনোজ্ঞ স্পর্শব্য ও সুখ বেদনীয় কায় বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, কায় ধাতু অমনোজ্ঞ স্পর্শব্য ও দুঃখ বেদনীয় কায় বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, কায় ধাতু উপেক্ষা বেদনীয় স্পর্শব্য ও অদুঃখ অসুখ বেদনীয় কায় বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 7. হে গৃহপতি, মনোধাতু মনোজ্ঞ ধর্ম ও সুখ বেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে সুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, মনোধাতু অমনোজ্ঞ ধর্ম ও দুঃখ বেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে দুঃখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, মনোধাতু উপেক্ষা বেদনীয় ধর্ম ও অদুঃখ অসুখ বেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, ভগবান কর্তৃক এতটুকু পর্যন্ত ধাতু নানাত্ব কথিত হয়েছে। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. হালিদ্দি খানি সূত্র 130.1। আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান মহাকৎসায়ন অবন্তীতে অবস্থান করছিলেন, খুরর গড়ে প্রপাত পর্বতে। অতঃপর হালিদ্দিখানি গৃহপতি যেখানে আয়ুষ্মান মহাকৎসায়ন ছিলেন, সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান মহাকৎসায়নের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট হালিদ্দিখানি গৃহপতি আয়ুষ্মান মহাকৎসায়নকে বললেন, বান্তে, ধাতুর অনেকত্ব অবলম্বনে স্পর্শের অনেকত্ব হয়। স্পর্শের অনেকত্ব অবলম্বনে বেদনার বা অনুভূতির অনেকত্ব হয়। ইহা ভগবান কর্তৃক উক্ত হয়েছে। বান্তে, কিরূপে ধাতুর অনেকত্ব অবলম্বনে স্পর্শের অনেকত্ব হয়, স্পর্শের অনেকত্ব অবলম্বনে বেদনার অনেকত্ব হয়। 2. হে গৃহপতি, এখানে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে সুখ বেদনীয় চক্ষু বিজ্ঞানকে মনোজ্ঞরূপে প্রকৃষ্টরূপে জানেন। স্পর্শ প্রত্যয়ে সুখ বেদনা উৎপন্ন হয়।
চক্ষু দ্বারা রূপ দেখে দুঃখ বেদনীয় চক্ষু বিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্ট রূপে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। চক্ষু দ্বারা রূপ দেখে অদুঃখ অসুখ বেদনীয় চক্ষু বিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্ট রূপে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 3. হে গৃহপতি, এখানে ভিক্ষু সূত্র দ্বারা শব্দ শ্রবণ করে সুখ বেদনীয় সূত্র বিজ্ঞানকে মনোজ্ঞ রূপে প্রকৃষ্ট রূপে জানেন। স্পর্শ প্রত্যয়ে সুখ বেদনা উৎপন্ন হয়। সূত্র দ্বারা শব্দ শ্রবণ করে দুঃখ বেদনীয় সূত্র বিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। সূত্র দ্বারা শব্দ শ্রবণ করে অদুঃখ অসুখ বেদনীয় সূত্র বিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 4. হে গৃহপতি, এখানে ভিক্ষু ঘ্রাণ বা নাসিকা দ্বারা গন্ধ আঘ্রাণ করে সুখ বেদনীয় ঘ্রাণ বিজ্ঞানকে মনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে সুখ বেদনা উৎপন্ন হয়। ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে দুঃখ বেদনীয় ঘ্রাণ বিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে অদুঃখ অসুখ বেদনীয় ঘ্রাণ বিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 5. হে গৃহপতি, এখানে ভিক্ষু জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করে সুখ বেদনীয় জিহ্বা বিজ্ঞানকে মনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানে বা জানেন। স্পর্শ প্রত্যয়ে সুখ বেদনা উৎপন্ন হয়। জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করে দুঃখ বেদনীয় জিহ্বা বিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করে অদুঃখ অসুখ বেদনীয় জিহ্বা বিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 6. হে গৃহপতি, এখানে ভিক্ষু ক্ষয় দ্বারা স্পর্শব্য স্পর্শ করে সুখ বেদনীয় ক্ষয় বিজ্ঞানকে মনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে সুখ বেদনা উৎপন্ন হয়। ক্ষয় দ্বারা স্পর্শব্য স্পর্শ করে দুঃখ বেদনীয় ক্ষয় বিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। ক্ষয় দ্বারা স্পর্শব্য স্পর্শ করে অদুঃখ অসুখ বেদনীয় ক্ষয় বিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। 7. হে গৃহপতি, এখানে ভিক্ষু মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়ে সুখ বেদনীয় মনোবিজ্ঞানকে মনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ হতে সুখ বেদনা উৎপন্ন হয়। মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়ে দুঃখ বেদনীয় মনোবিজ্ঞানকে অমনোজ্ঞ রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে দুঃখ বেদনা উৎপন্ন হয়। মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়ে অদুঃখ অসুখ বেদনীয় মনোবিজ্ঞানকে উপেক্ষা স্থানীয় রূপে প্রকৃষ্টভাবে জানেন। স্পর্শ প্রত্যয়ে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়। এভাবেই হে গৃহপতি, ধাতুর অনেকত্ব অবলম্বনে স্পর্শের অনেকত্ব হয়। স্পর্শের অনেকত্ব অবলম্বনে বেদনার অনেকত্ব হয়। 7ম সূত্র সমাপ্ত। 8. নকুলপিতা সূত্র 131.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান বার্গরাজ্যে অবস্থান করছিলেন। শিশুমার গিরে বেশ কলাবন মৃগদাবে। তখন নকুলপিতা গৃহপতি যেখানে ভগবান ছিলেন সেখানে উপনীত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট নকুলপিতা গৃহপতি ভগবানকে বললেন, 2. বন্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না। বন্তে কি হেতু কি প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। 3. হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে তা ইষ্ট খান্ত মনোজ্ঞ
প্রিয়রূপ সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে, সেই আনন্দিত ভাব, উল্লাস ও অনুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে গৃহপতি, স্ব উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হয় না। শ্রোত্রবিজ্ঞায় শব্দ, ঘ্রাণবিজ্ঞায় গন্ধ, জিহ্বাবিজ্ঞায় রস, কায়বিজ্ঞায় স্পর্শদ্রব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কীয় এইরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না। 4. হে গৃহপতি, চক্ষু বিজ্ঞায় রূপ আছে, তা ইষ্ট কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ সংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন, সে নিরানন্দ, উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তন্নিঃসৃত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে গৃহপতি, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন। শ্রোত্রবিজ্ঞায় শব্দ, ঘ্রাণবিজ্ঞায় গন্ধ, জিহ্বাবিজ্ঞায় রস, কায়বিজ্ঞায় স্পর্শদ্রব্য এবং মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কীয় এইরূপ। হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যে জন্য কিছু কিছু সত্য প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন। অষ্টম সূত্র সমাপ্ত। 9. লোহিস্য সূত্র 132.1। আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান মহাকাত্যায়ন অবন্তীতে অবস্থান করছিলেন, মকরক্ষতে অরণ্যকুটিরে। তখন লোহিস্য ব্রাহ্মণের অনেক অন্তেবাসী বা শিষ্যক কাষ্ঠ আহরণকারী মানবক যেখানে আয়ুষ্মান মহাকাত্যায়নের অরণ্যকুটির, সেখানে উপস্থিত হয়ে কুটিরের চতুর্দিকে ইতস্তত বিচরণ করতে করতে ক্রীড়া করার সময় এই বলে উচ্চ শব্দ করছিল, এরা মন্দিত মস্তক শ্রমণক বা কৃত্রিম শ্রমণ, ইব্য বা নিশ গৃহপতি, কৃষ্ণ জাতি, ব্রহ্মার পাত ফ্রি হতে উৎপন্ন, এরা সম্পন্ন গৃহস্থের দ্বারা সৎকারকৃত, গৌরবকৃত, মানিত, পূজিত ও সম্মানিত। 2. অতঃপর আয়ুষ্মান মহাকাত্যায়ন কুটির হতে বের হয়ে সেই মানবগণকে বললেন, মানবগণ, শব্দ করো না, আমি তোমাদেরকে ধর্মভাষণ করব। এরূপ উক্ত হলে সেই মানবগণ নীরবতা অবলম্বন করলেন। তখন আয়ুষ্মান মহাকাত্যায়ন গাথা দ্বারা সেই মানবগণকে বললেন, 3. ছিলে উত্তম ছিলেন যেই প্রাচীনগণ, সেই ব্রাহ্মণগণ স্মরণ করেন নীতি সনাতন। ছিল তাদের ইন্দ্রিয়ধার গুপ্ত সুরক্ষিত, হয়েছিল তাদের ক্রোধ অভিভূত বা পরাজিত। ধর্মে আর ধ্যানে যারা ছিলেন রত, সনাতন নীতি স্মরণ করেন ব্রাহ্মণ যত। 4. এইসব পথভ্রষ্ট করে যব সাধ্যায়ন, গোত্রমদে মত্ত হয়ে বিপথে করে বিচরণ, ক্রোধাভিভূত সাধারণ দ্বন্দ্বধারীগণ সদা পতনরত, যেমন তৃষ্ণায় সতৃষ্ণ জন, অগুপ্তধারের হয় মূল্যহীন কৃষ্ণ সাধন, স্বপ্নে লব্ধ যেমন পুরুষের দন, যজ্ঞ ভূমিসজ্জা আর অনশন, ত্রিভেদ আবৃত্তি আর প্রাটে স্নান, অর্জিন শর্ম পরিধান, যথাধারণ পঙ্কলেপন, মন্ত্রোচ্চারণ, শিলব্রত তপস্যারণ, জল শোষকরণ, বক্রদণ্ড ধারণ আর প্রবঞ্চনা, ব্রাহ্মণদের কৃত কিঞ্চিত সাধনার ইহাই নমুনা। 5. সুসমাহিত চিত্ত, বিপ্রসন্ন আর অনাবিল, ব্রহ্মপ্রাপ্তির প্রতীক তিনি, সর্বজীবে যিনি দয়াশীল। 6. অতঃপর সেই মানবগণ কপিত ও অসন্তুষ্ট মনে যেখানে লোহিষ্য ব্রাহ্মণ, সেখানে উপস্থিত হয়ে লোহিষ্য ব্রাহ্মণকে বলল, দেব, অবগত হন, শ্রমণ মহাকাত্যায়ন
ব্রাহ্মণদের মন্ত্রকে বা ব্রাহ্মণ্যবাদকে নিঃসন্দেহে অপবাদ বা নিন্দা এবং প্রত্যাখ্যান করছেন। এরূপ উক্ত হলে লহিষ্য ব্রাহ্মণ ক্ষোভিত ও অসন্তুষ্ট হলেন। তখন লহিষ্য ব্রাহ্মণের মনে এই চিন্তা উদিত হল, কেবল মানবকদের নিকট শ্রবণ করে শ্রমণ মহাক্ষত্রায়ণকে আক্রোশ ও নিন্দা করা আমার পক্ষে উচিত বা প্রতিরূপ নয়। অতএব আমি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করতে পারি। তখন লহিষ্য ব্রাহ্মণ সেই মানবকদের সহিত যেখানে আয়ুষ্মান মহাক্ষত্রায়ণ ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান মহাক্ষত্রায়ণের সঙ্গে প্রীতি আলাপ সম্ভাষণ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন বা বসলেন। এক পাশে উপবিষ্ট লহিষ্য ব্রাহ্মণ আয়ুষ্মান মহাক্ষত্রায়ণকে বললেন, ক্ষত্রায়ণ, আমাদের অনেক কাষ্ঠহরণকারী অন্তেবাসী মানবক এখানে এসেছিল কি? হ্যাঁ ব্রাহ্মণ, অনেক কাষ্ঠহরণকারী অন্তেবাসী মানবক এখানে এসেছিল। মাননীয় ক্ষত্রায়ণের সাথে সেই মানবকদের কোনো বিষয়ে আলোচনা হয়েছিল কি? ব্রাহ্মণ, সেই মানবকদের সহিত আমার এই আলোচনা হয়েছিল। মাননীয় ক্ষত্রায়ণের সাথে সেই মানবকদের কি প্রকার আলোচনা হয়েছিল? হে ব্রাহ্মণ, সেই মানবকদের সাথে আমার এরূপ কথাবার্তা হয়েছিল। 7 ছিলে উত্তম ছিলেন যে প্রাচীনগণ, সেই ব্রাহ্মণগণ স্মরণ করেন নীতি সনাতন। ছিল তাদের ইন্দ্রিয়দ্বার গুপ্ত সুরক্ষিত, হয়েছিল তাদের ক্রোধ অভিভূত বা পরাজিত। ধর্মে আর ধ্যানে যারা ছিলেন রত, সনাতন নীতি স্মরণ করেন ব্রাহ্মণ যত। 8 এইসব পদভ্রষ্ট করে জপ সাধ্যায়ন, গোত্র মদে মত্ত হয়ে বিপদে করে বিসরণ। ক্রোধাভিভূত সাধারণ দ্বন্দ্বধারীগণ সদা পতনরত, যেমন তৃষ্ণায় সতৃষ্ণ জন। অগুপ্তধারের হয় মূল্যহীন কৃষ্ণ সাধন, স্বপ্নে লব্ধ যেমন পুরুষের দন। যজ্ঞ ভূমি শয্যা আর অনশন, ত্রিবেদ আবৃত্তি আর প্রাটে স্নান। অজিন চর্ম পরিধান, যথাধারণ পঙ্কলেপন। মন্ত্রস্মরণ শিলব্রত তপস্মরণ, জল শোষকরণ, বক্রদণ্ড ধারণ আর প্রবঞ্চনা। ব্রাহ্মণদের কৃত কিঞ্চিত সাধনার ইহাই নমুনা। 9 সুসমাহিত চিত্ত বিপ্রসন্ন আর অনাবিল, ব্রহ্মপ্রাপ্তির প্রতীক তিনি, সর্বজীবে যিনি দয়াশীল। হে ব্রাহ্মণ, সেই মানবকদের সাথে আমার এরূপ আলাপই হয়েছিল। 10 মাননীয় ক্ষত্রায়ণ বলেন যে অগুপ্তদ্বার ক্ষত্রায়ণ কি প্রকারে অগুপ্তদ্বার হয়? হে ব্রাহ্মণ, এখানে কেউ কেউ চক্ষুদ্বারা রূপ দেখে প্রিয় রূপে রাগানুরক্ত বা প্রলোভিত হয়, অপ্রিয় রূপে বিরক্ত হয়। সে অনুপস্থিত কায়গত স্মৃতি হয়ে অবস্থান করে। সংকীর্ণ চিত্তে বা লঘুচেতা সে চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সম্যক জ্ঞানে জানে না, যেখানে তার সেই উৎপন্ন ভাব অকুশল ধর্ম সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়। শ্রোত্র বা কর্ণ দ্বারা শব্দ শ্রবণ করে, ঘ্রাণ বা নাসিকা দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করে, কায় বা দেহ দ্বারা স্পর্শব্য স্পর্শ করে ও মন দ্বারা ধর্ম বিজ্ঞাত হয়েও এরূপ। হে ব্রাহ্মণ, এভাবেই অগুপ্তদ্বার হয়। আচার্য ক্ষত্রায়ণ, অদ্ভুত ক্ষত্রায়ণ, সত্যি মাননীয় ক্ষত্রায়ণ কর্তৃক অগুপ্তদ্বারকে অগুপ্তদ্বার রূপে ব্যাখ্যাত হল। 11 মাননীয় ক্ষত্রায়ণ বলেন যে গুপ্তদ্বার ক্ষত্রায়ণ কি প্রকারে গুপ্তদ্বার হয়? হে ব্রাহ্মণ, এখানে কেউ কেউ চক্ষু দ্বারা রূপ দেখে প্রিয় রূপে রাগানুরক্ত বা প্রলোভিত হন না, অপ্রিয় রূপে বিরক্ত হন না। তিনি উপস্থিত কায়গত স্মৃতি হয়ে অবস্থান করেন। তিনি অপ্রমেয় বা অসংকীর্ণ চিত্তে
চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সম্যক জ্ঞানে জানেন, যাতে তার সেই উৎপন্ন পাপ অকুশল ধর্ম সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়। সূত্র দ্বারা শব্দ শ্রবণ করে, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করে, কায় দ্বারা স্পর্শব্য স্পর্শ করে এবং মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়েও এইরূপ। হে ব্রাহ্মণ, এভাবেই গুপ্তদ্বার হয়। আচার্য বোকোচ্চায়ন, অদ্ভুত বোকোচ্চায়ন, বাস্তবিক যতটুকু গুপ্তদ্বার মাননীয় কোচ্চায়ন কর্তৃক ঠিক ততটুকু পর্যন্ত গুপ্তদ্বার ব্যাখ্যাত হল। 12 অতি সুন্দর বোকোচ্চায়ন, অতি মনোহর বোকোচ্চায়ন। যেমন বোকোচ্চায়ন কেহ উল্টাকে সোজা করে, আবৃতকে অনাবৃত করে, ভ্রান্ত প্রতীককে পথ প্রদর্শন করে, অথবা অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করে, যাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্যবস্তু দেখতে পায়। এরূপে মাননীয় কোচ্চায়ন কর্তৃক বিবিধ পর্যায়ে ধর্ম প্রকাশিত হল। বোকোচ্চায়ন, আমি ভগবানের শরণ গ্রহণ করছি, ধর্মের ও ভিক্ষু সঙ্গের শরণ গ্রহণ করছি। মাননীয় কোচ্চায়ন, আজ হতে জীবনের শেষ পর্যন্ত আমরণ আমাকে শরণাগত উপাসক রূপে ধারণা করুন। মাননীয় কোচ্চায়ন, যেরূপ মকরকতে অন্যান্য উপাসক কুলে গমন করে থাকেন, সেরূপ লোহেশ্ব ব্রাহ্মণের গৃহেও আগমন করবেন। তথাকার স্ত্রী ও পুরুষ সকলে মাননীয় কোচ্চায়নকে অভিবাদন করবে, প্রত্যুত্থান করবে, আসন ত্যাগ পূর্বক তারা সম্মান প্রদর্শন করবে, জল ও আসন দান করবে, চিত্ত প্রসন্ন করবে। ওই সকল কর্ম দীর্ঘকাল তাদের সুখ বিধান ও হিত সাধন করবে। নবম সূত্র সমাপ্ত। 10 বেরহৎসানি সূত্র 133.1। আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান উদয়ী কামন্দায় অবস্থান করছিলেন তদীয় ব্রাহ্মণের আম্রবনে। তখন বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণের অন্তেবাসী বা শিষ্য মানবক যেখানে আয়ুষ্মান উদয়ী ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান উদয়ীর সাথে প্রীতি সম্ভাষণ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই মানবককে আয়ুষ্মান উদয়ী ধর্মকটায় সন্দর্শিত, সমদাপিত, সমুত্তেজিত, সম্প্রহর্ষিত করলেন। অতঃপর সেই মানবক আয়ুষ্মান উদয়ী দ্বারা ধর্মকথায় সন্দর্শিত, সমদাপিত, সমুত্তেজিত ও সম্প্রহর্ষিত হয়ে আসন হতে উঠে যেখানে বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণী ছিলেন সেখানে উপস্থিত হয়ে বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণীকে বললেন, দেবী, জানুন বা অবগত হন, শ্রমণ উদয়ী আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ, অর্থ ও ব্যঞ্জনযুক্ত ধর্মদেশনা করেন এবং সর্বতভাবে পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করেন। 2 হে মানবক, যদি তাই হয়, তুমি আমার বসনে বা কটায় শ্রমণ উদয়ীকে আগামীকাল আমার অন্ন গ্রহণের জন্য নিমন্ত্রণ করো। হ্যাঁ দেবী, বলে সেই মানবক বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণীকে প্রত্যুত্তর দিয়ে যেখানে আয়ুষ্মান উদয়ী ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান উদয়ীকে বললেন, মাননীয় উদয়ী, আগামীকালের জন্য আমাদের আচার্য পত্নী বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করুন। আয়ুষ্মান উদয়ী মনোভাবে সম্মত হলেন। 3 অতঃপর আয়ুষ্মান উদয়ী সেই রাত্রির অবসানে পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করে পাত্র শিবর গ্রহণ করে যেখানে বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণীর গৃহ সেখানে উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। তখন বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণী আয়ুষ্মান উদয়ীকে উত্তম খাদ্যবর্জ্য দ্বারা স্বহস্তে সন্তর্পিত করলেন, সন্তুষ্ট করলেন। ভোজনের পর আয়ুষ্মান উদয়ী পাত্র হতে হস্ত উত্তোলন করলে বেরহৎসানি গোত্রীয় ব্রাহ্মণী পাদুকা পরিধান করে বা ফাইয়ে দিয়ে উচ্চ আসনে বসে মস্তক অবগন্তিত করে বা গমতা দিয়ে
আয়ুষ্মান উদয়কে বললেন, শ্রমণ ধর্মবাসন করুন ভগ্নী, সময় হলে করব বলে আসন হতে উঠে প্রস্থান করলেন। 4 দ্বিতীয়বারও সেই মানবক আয়ুষ্মান উদয়ের নিকট উপস্থিত হয়ে আয়ুষ্মান উদয়ের সাথে প্রীতি সম্ভাষণ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই মানবককে আয়ুষ্মান উদয়ী ধর্মকথায় সন্দর্শিত, সমাধাপিত, সমুত্তেজিত ও সম্প্রহর্ষিত করলেন। দ্বিতীয়বারও সেই মানবক আয়ুষ্মান উদয়ী কর্তৃক ধর্মকথায় সন্দর্শিত, সমাধাপিত, সমুত্তেজিত ও সম্প্রহর্ষিত হয়ে আসন হতে উঠে যেখানে বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণী ছিলেন সেখানে উপস্থিত হয়ে বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণীকে বললেন, দেবী জানুন, শ্রমণ উদয়ী আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্ত কল্যাণ, অর্থ ও ব্যঞ্জনযুক্ত ধর্মদেশনা করেন এবং সর্বতভাবে পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করেন। 5 হে মানবক, তুমি তো এরূপে শ্রমণ উদয়ের গুণ বাসন করছ, অথচ শ্রমণ ধর্মবাসন করুন। এরূপ উক্ত হলে শ্রমণ উদয়ী ভগ্নী, সময় হলে বাসন করব বলে আসন হতে উঠে চলে গেলেন। কিন্তু হে দেবী, আপনি তো পাদুকা পরিধান করে উচ্চ আসনে বসে মস্তক আবৃত করে বলেছেন, শ্রমণ ধর্ম বাসন করুন। ধর্ম গারবী ভদন্ত নিশ্চয়ই ধর্মের প্রতি গৌরব প্রদর্শন করবেন। হে মানবক, যদি তাই হয় তুমি আমার বসনে বা খোটায় শ্রমণ উদয়কে আগামীকাল আমার অন্ন গ্রহণের জন্য নিমন্ত্রণ করো। হ্যাঁ দেবী বলে সেই মানবক বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণীকে প্রত্যুত্তর দিয়ে যেখানে আয়ুষ্মান উদয়ী ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান উদয়ীকে বললেন, মাননীয় উদয়ী, আগামীকালের জন্য আমাদের আচার্য পত্নী বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণীর নিমন্ত্রণ গ্রহণ করুন। আয়ুষ্মান উদয়ী মনোভাবে সম্মত হলেন। 6 অতঃপর আয়ুষ্মান উদয়ী সেই রাত্রির অবসানে পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করে পাত্র শিবর গ্রহণ করে যেখানে বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণীর গৃহ সেখানে উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। তখন বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণী আয়ুষ্মান উদয়কে উত্তম খাদ্যবর্জ্য দ্বারা সহস্তে সন্তর্পিত করলেন, সন্তুষ্ট করলেন। ভোজনের পর আয়ুষ্মান উদয়ী পাত্র হতে হস্ত উত্তোলন করলে বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণী পাদুকা হতে অবতরণ করে বা পাদুকা খুলে নিচু আসনে বসে মস্তক অনাবৃত করে আয়ুষ্মান উদয়কে বললেন, ভান্তে কিসের বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন বা নির্দেশ করেন, কিসের অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না? 7 হে ভগিনী, চক্ষু বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, চক্ষু অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। সত্র বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, সত্র অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। জ্ঞান বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, জ্ঞান অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। জিহ্বা বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, জিহ্বা অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। কায়া বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, কায়া অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। মন বিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন, মন অবিদ্যমানে অরহৎগণ সুখ দুঃখ প্রজ্ঞাপন করেন না। আর এরূপ উক্ত হলে বেরহৎসানী গোত্রীয় ব্রাহ্মণী আয়ুষ্মান উদয়কে বললেন, ভান্তে অতি সুন্দর, ভান্তে অতি মনোহর, যেমন ভান্তে কেহ উল্টাকে সোজা করে, আবৃতকে অনাবৃত করে, ভ্রান্ত প্রতীককে পথ প্রদর্শন করে অথবা অন্ধকারে তোয়াল প্রদীপ ধারণ করে যাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্য বস্তু দেখতে পায়।
এরূপে আর্য উদয়ী কর্তৃক বিবিধ পর্যায়ে ধর্ম প্রকাশিত হল। আর্য উদয়ী, আমি ভগবানের শরণ গ্রহণ করছি, ধর্মের ও ভিক্ষু সঙ্গের শরণ গ্রহণ করছি। আর্য উদয়ী, আজ হতে জীবনের শেষ পর্যন্ত আমরণ আমাকে শরণাগতা উপাসিকা রূপে ধারণা করুন। দশম সূত্র সমাপ্ত। ত্রয়োদশতম গৃহপতি বর্গ সমাপ্ত।